আল্লাহর কাছে গেলে দুই হাত নেতা সাহেব যা করছি তওবা তফসি ভুল করে ঠকছি আর করবো না, মাফ করে দেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর সামনে গেলে কপাল থেকে শুরু করে আপাদ মস্তক দেহটাই রবের পায়ের নিচে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যত বড়, আমার রব্বে কারীমের ক্ষমাটাও তত বড়। আমরা দামি মানুষ ভাইজান, ঠিক না? আমরা অনেক দামি। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর এই আকাশের মাঝে একটা চন্দ্র দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সূর্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। চন্দ্র সূর্যের মাঝে মাঝে দিয়েছে তারকা, আছে না নাই? এটা কার জন্য? কার জন্য? আপনার জন্য, আমার জন্য। সূর্যের কোনো বিল দেওয়া লাগে বলেন? এ বান্দা সব বানাইছি আমি তোর জন্য, তুই শুধু আমার। সুবহানাল্লাহ কয় না? এ বান্দা নারী গাড়ি বাড়ি সব তোর, তুই শুধু আমার, ঠিক কিনা বলেন? এ বান্দা তুই ভুল করছো, অন্যায় করেছো, হয়তো মায়ের কাছে ক্ষমা চাইবি, মা হয়তো মাফ করলো অথবা করে না। এ বান্দা দুনিয়ার ঘর যখন বন্ধ হয় তখনও আমি আল্লাহর দরজা খোলা আছে। এ বান্দা তুমি কত বড় অন্যায় করেছো, আমার কাছে আসো, আমি মাওলা এত বড়, আমি মাওলা যত বড়, আমি মাওলার দয়াটা তার চেয়ে আরো দ্বিগুণ বড়। মাফ চাইলে وقال عليه الصلاة والسلام لا يرحم الله من لا يرحم الناس أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সকলে দরুদ শরীফ তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله الله بلو الله الله حجر الله الله بلو الله 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 حجر الله الله بلو الله الله তো জবান খুলেন পড়েন الله الله بلو الله 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 بلو الله 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 بلو الله 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 بلو الله الله আসমান আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ জমিন আল্লাহ সবার মুখে শুধু আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন সবাই। সম্মানিত উপস্থিতি, ফাগারিয়া পুরাতন জামে মসজিদ ঘাটাল টাঙ্গাইল বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ মাওলানা বিল্লাল হোসেন ভবানীপুরী সাহেব, মাশাআল্লাহ আমিন বলেন। উনি যে প্রধান বক্তা আমি জানি না, আমার খুব কাছের মানুষ। বক্তা আমি আছে, আমি এটাই জানি, কে কে আছে তা জানি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে খুশি না বেজার? খুশিতে লোক কম না বেশি? তাহলে কেমন হইল? আল্লাহু আকবার। জিতিল রে জিতিল। কেরা জিতিল? লোক যারা কম তারাই জিতিল, তাই না? আল্লাহু আকবার। এই আওয়াজ দাও কে? আল্লাহ তাআলা যদি এই প্রোগ্রামকে কবুল করেন, অল্পতেই আলহামদুলিল্লাহ। তো জোরে কইন আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই তো? হ্যাঁ, বোঝা গেছে যে আমার গরম গরম ভাব, জাগার নামও গরম চলা, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল যদি রব্বে কারিম কবুল করেন, আল্লাহ লস হবে কত? লস হবে নি? মহান রব দিয়া রাখছেন নিয়ামত, বান্দা হাসিল করবে, পাবে রহমত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সেই মাগরিব থেকে আমরা হয়তো আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা যাদেরকে শোনার তৌফিক দিয়েছিলেন, রব্বে কারিম তাদেরকে সহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। পৃথিবীতে বর্তমান অবস্থা খুবই খারাপ। আমেরিকায় দেখলাম আগুন আর আগুন, হঠাৎ আগুন দাবানো শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন, যদি সেই জাহান্নামের একটা লিলি শিখা আমগুলোর দিকে আসে, উপায় আছে? আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, আমাদেরকেও হেফাজত করুন। তবে তাদেরটা ইনকাম করছে, তাদের ইনকাম ছিল দুই হাতে, বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা কখনোই কোনো আযাব দেন না যা ইনকাম না করে। আমি আমনে যা কর্ম করি, রব্বে কারিম তাই ফয়সালা করেন। আপনি না চাইলে আল্লাহ আযাব দেয় নাই, গেছে চলে গেছে করুণা, আবার আসছেন আরেকটা নতুন। শুনছেন কি? করুণার চাইতে বড় ভাই ডেঞ্জারাস, সেও কিন্তু আইসা গেছে। কিছুদিন মানুষ আল্লাহরে বলছিল, আবার আল্লাহরে ধরবো, ঠিক কিনা বলেন? আমরা ধরবো তো ধরবো, ছাড়বো ছাড়বো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজ শুধু আহাজারি, আজ শুনি আহাজারি, দুনিয়া বুঝাই, দিনের নবী নাই রে বন্ধু, নাই রে দুনিয়ায়, ঠিক কিনা বলেন? দিনের নবী নাই রে বন্ধু, নাই রে দুনিয়ায়। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, দিবানিশি মাতোয়ারা, ঠিক কিনা বলেন? নবীর প্রেমে পাগল যারা, দিবানিশি মাতোয়ারা, আরে নবীর প্রেমে জীবন দিল, নবীর প্রেমে জীবন দিল লক্ষ সাহাবা। দিনের নবী নাই রে বন্ধু, নাই রে দুনিয়ায়, দিনের নবী নাই রে বন্ধু, নাই রে দুনিয়ায়। আল্লাহু আকবার বলেন। রসুলের ইশক মুহাব্বত যার মধ্যে আছে তাকেই বলা হয় আশিক রাসূল, ঠিক কিনা বলেন? আমরা কি আশিক রাসূল হতে চাই? আজকে এই মাহফিলে না সারা জীবন গলা একটু কাশি দেয়ালন সামনে লাগবে, আল্লাহু আকবার কোন লাগবে? কথা বোঝেন নাই? আমি গলা ছাড়তেছি মানে কি দেখতেছি চলবো কিনা, এই জন্য আগে বাড়াইয়া দেখলাম সামনে চলবে কি, তো বোঝা গেলে চলবো মনে, তাই না? রব্বে কারিম যদি দয়া করেন আর আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ আমাদের হুজুরের জবান থেকে কিছু কথা আমাদের শোনাও, যেই কথাগুলো আল্লাহ আমাদের ঈমানের হবে উপকার। সম্মানিত হাজিরিন, এই এলাকার মধ্যে অনেক মুর্দেগান আছে যারা কবরে শুয়ে আছে, ঠিক না? মাহফিলের মাধ্যমে উপকার যেমন ক্ষতিও তেমন, বুঝে রাখেন। মাহফিলের মাধ্যমে উপকার আছে যেমন ক্ষতিও আছে। মনে করুন যে আজকে এই এলাকায় এমন একজন ব্যক্তি অসুস্থ আছে, যিনি মাইকের আওয়াজ তার মোটেই সহ্য হচ্ছে না, এমন লোক আছে না? তার জন্য কি দোয়া করবে?
বলেন, একটু মোবাইলে কথা বলার চেষ্টা করতেছে যে বিদেশে থেকে কথা বলবে, কিন্তু মাইকের জন্য কথা বলতে পারতেছে। শিশু বাচ্চা অসুস্থ আছে, একটু ভালো লাগতেছে না, বলেন সে দোয়া করবে কেন? আপনি করছেন ব্যবস্থা কিসের? মাহফিলের, কিন্তু ওনাদের কষ্ট হইতেছে। এখন তারা যদি বদদোয়া করে আল্লাহ শুনবে না? বলেন, তাহলে যেমন উপকার তেমন ক্ষতি আছে না? উচিত হলো যেহেতু দিনের বেলা মাইকিং করছে, এই টাইমে মাইকের আওয়াজ যেন ঘন্টির ভিতরেই থাকে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমারও হুজুর ওয়াজ করছে অনেক ভালো লাগছে, কিন্তু বাহিরে যে অসুস্থ লোক ছিল, বাচ্চা কাচ্চা ছিল, এদেরকে নিয়ে থাকা বড় কষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তো জবানটা খুলেন বাজান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে তোমরা কি কারণে ভুলে যাও? বলেন তো, আল্লাহ তাআলা আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, মুখটা দিয়েছেন অনেক সুন্দর, ঠিক না? এই রব যদি আপনার আমাকে এই মুখ এবং কান নাক সম্পর্কে জিজ্ঞাসা করেন, তুমি এটাকে সঠিক পথে ব্যবহার করেছো কিনা? যদি আমরা অন্যায় কাজে ব্যবহার করে থাকি, বলেন তো আমরা আসামি না? আমরা তো অপরাধী। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমাকে আপনাকে মওলার কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত পাপই করি না কেন আল্লাহ, তবু আমরা তোমার বান্দা, ঠিক কিনা বলেন? এদিক খেয়াল করেন, আমরা আল্লাহ তাআলার অত্যন্ত আদরের গোলাম বান্দা, ঠিক না? যত পাপ করি অন্যায় করি না কেন, আমরা রবের কাছেই তো সিজদা দেই, ঠিক না? রব বলেন, বান্দা অন্যায় করেছে, অন্যায় করার পরে বুঝতে পেরেছে আমি অন্যায় করেছি, যখন বান্দা আমার কাছে ইচ্ছা বলে যে আমি আল্লাহ আর গুনাহ করব না, অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি মাফ করে দিয়েছি, লিখে দে, এবং এই বান্দাকে এমন বানায় দে যেন সে কোনোদিন কোনো গুনার কাজই করে নাই। আসতে বলেন সুবহানাল্লাহ। ও কি কইলাম আসতে, আমরা জোরে কোন, কারণ কি লাভ বেশি নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দেবেন। আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ। আজকে এই মাহফিল এই মাঠের মধ্যে হচ্ছে বন্ধুগণ, গত বছর হয়েছিল, কথা কোন দেখি না? আমার বন্ধু বোঝার বিষয় হইল, গত বছর যারা ছিল তারা অনেকে এই বছর তারা জমিনের উপরে নাই, আজকে জমিনের নিচে ঠাই। অনেকেই তো বন্ধু তোমার মতো এই মাহফিলে আসছিল গত বছর, আজকে তারা মাটির ভিতরে। বন্ধু চিন্তার বিষয় হলো, তুমিও তো সামনের বছর আগে যাইতে পারো। এই জন্য বন্ধুরা আমার, সর্বদাই আল্লাহকে স্মরণ করবা। ও মালিক, কখন জানি তোমার পক্ষ থেকে আমার হুকুম হয়ে যায়, কখন জানি আমি কবর পথের যাত্রী হয়ে যাই। বন্ধুরে, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেউ না জানলেও জানে আমার আল্লাহ।
আমার বন্ধুগণ, আমি যত বড় গুনাহ করে থাকি না কেন, আমি যত বড় পাপ করে থাকি না কেন, যদি আমার আল্লাহকে বলতে পারি, আল্লাহ বড় আদর করে বানাইছো, আমি গুনাহ করেছি গো আল্লাহ, আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আল্লাহ আমার জিন্দেগি তাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন কিনা বলেন? আল্লাহ চায় বান্দা আমার কাছে আইসা বলবো, মালিক বুঝে না বুঝে গুনাহ করেছি, ও গো আমার আল্লাহ, যত বড় পাপ করি না কেন তুমি সবই তো দেখছো, ও গো আমার আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই গো, আপনার বান্দা দুজকে যাবে, আপনার লাভ হবে কি? আল্লাহ কি চান যে তার বান্দা জাহান্নামে যাক? এই বলেন, আল্লাহ চাইনি? আপনি আজকে নেক আমলের নিয়ত করবেন, আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ করলে আরেকটা ভালো কাজ করার পথ দেখায় দেন কে? একটা অন্যায় করেছেন, অন্যায় থেকে ফিরে আসছেন, আর কোনোদিন অন্যায় করাবে না কে? আপনি যখন একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আরেকবার জিহ্বা লড়াইয়া, ঠোঁটটা লড়াইয়া আল্লাহর তাসবিহ বলার সুযোগ দান করে, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝেন? এ খারাপ লাগে? ছেড়ে দেবো? চলবে? একটু লাড়াছাড়া দিয়ে। রব যদি আমাদের প্রতি খুশি হয়, রব যদি খুশি হইয়া জাহান্নাম দেয়, তবু রাজি, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? তবে কত হইলে আল্লাহ তুমি রাজি হইয়া দিও, ঠিক কিনা বলেন? ও গো আল্লাহ, যত গুনাহ করি না কেন, যত জায়গায় যাই আল্লাহ তোমার ছাড়া কাউরে দেই না, ঠিক কিনা বলেন? ও গো আল্লাহ, যেখানেই যাই তোমারে পাই, কারণটা কি বুঝলাম না। আল্লাহ বলে আমি তো সবখানেই বিরাজমান, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যে এত কিছু করেন, আল্লাহকে যে মাঝে মধ্যে ভুলে যায়, আল্লাহকে রাগ করে না বলেন? নিজের আপনজনকে যদি কিছু না দেই, আপনজনও রাগ করে, আল্লাহও রাগ করে, কিন্তু বেশিক্ষণ না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাগ কতক্ষণ? বান্দা সিজদা দিতে যতক্ষণ, ঠিক কিনা বলেন? যখন সিজদা দেয়, শুধু দুইটা হাত জোর করে না, বরঞ্চ পুরা দেহটাই ঝুঁকায় দেয়। কথা বোঝেন নাই? নেতার কাছে গেলে দুই হাত, নেতা সাহেব যা করছি তওবা তফসি, ভুল করে ঠকছি, আর করবো না, মাফ করে দেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর সামনে গেলে কপাল থেকে শুরু করে আপাদ মস্তক দেহটাই রবের পায়ের নিচে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যত বড়, আমার রব্বে কারীমের ক্ষমাটাও তত বড়। আমরা দামি মানুষ ভাইজান, ঠিক না? আমরা অনেক দামি। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর এই আকাশের মাঝে একটা চন্দ্র দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সূর্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। চন্দ্র সূর্যের মাঝে মাঝে দিয়েছে তারকা, আছে না নাই? এটা কার জন্য? কার জন্য? আপনার জন্য, আমার জন্য। সূর্যের কোনো বিল দেওয়া লাগে বলেন? এ বান্দা, সব বানাইছি আমি তোর জন্য, তুই শুধু আমার। সুবহানাল্লাহ কয় না? এ বান্দা, নারী গাড়ি বাড়ি সব তোর, তুই শুধু আমার, ঠিক কিনা বলেন? এ বান্দা, তুই ভুল করছো, অন্যায় করেছো, হয়তো মায়ের কাছে ক্ষমা চাইবি, মা হয়তো মাফ করলো অথবা করে না। এ বান্দা, দুনিয়ার ঘর যখন বন্ধ হয়, তখনও আমি আল্লাহর দরজা খোলা আছে। এ বান্দা, তুমি কত বড় অন্যায় করেছো, আমার কাছে আসো, আমি মাওলা এত বড়, আমি মাওলা যত বড়, আমি মাওলার দয়াটা তার চেয়ে আরো দ্বিগুণ বড়। মাফ চাইলে দোষ আসেনি? এ মাফ চাইলে দোষ আসেনি? ক্ষমা করেছি, মাফ চাই, তাই কথা কোন ঠিক কিনা? অন্যায় করেছিলাম, একটা অন্যায় করেছি, একটা দোষ করেছি, অপরাধ করেছি, আবার আমি মাফ চাইলাম। মহান রব বলে দিয়েছেন, অন্যায় করেছো, তওবা করো নাই, এখন স্মরণ হয়েছে, এখন তওবা করেছো, যা যা বান্দা, পিছনের গুনাহগুলা নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার বলেন। শুধু আল্লাহর কাছে বলাটা, শুধু বলাটা।
এই জন্য আল্লাহ বলতেছেন, ও বান্দা এত নিয়ামত পেয়েছো, তুমি আমার কত নিয়ামত পেয়েছো জানো তুমি? আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবা? সম্ভব কোনোদিন? এই সম্ভব কোনোদিন? এত নিয়ামত রব দিছে, ধরবে কবে? ওই দিন ধরবে। কোন দিন? ওই দিন যেই দিন তুমি আমি থাকবো বন্ধ, দরজা রাখবে আমার অঙ্গ পতঙ্গের খোলা। কথা কোন ঠিক কিনা? ওই দিন ধরা খাওয়ার ভয় আছে না বলেন? এই জন্যই তো ভাইজান মাঝে মধ্যে আল্লাহ ধমকি দেন আর ধাক্কা দেন আর বুঝান, এ বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ আমার দুইটা হাত দিছে, এমনি এমনি দেয় নাই। আল্লাহ দুইটা চোখ দিল, আল্লাহু আকবার বলেন। এ বান্দারে, তোর এমনি এমনি আমি আল্লাহ চোখ দেই নাই, সেটা চোখটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এ বান্দা চোখের মাধ্যমে গুনাহ করবি না, এ বান্দা হাতের মাধ্যমে গুনাহ করবি না। যদি চোখের মাধ্যমে গুনাহ করো, যদি হাতের মাধ্যমে গুনাহ করো, এই হাত কিন্তু আমি আল্লাহর সঙ্গে কথা বলবে ওই দিন। হে বন্ধু, আমার মুখটা দিয়ে সকল ক্ষেত্রে কথা বলি, ডান দিকেও কথা বলি, বাম দিকেও কথা বলি, স্ত্রী সন্তানদেরকেও বলি, আবার এই মুখটা দিয়ে চুগলখুরিও করি। বালা মন্দ বলি মুখ দিয়া, খারাপটাও বলি মুখ দিয়া, কাউকে কিছু দেব তখনও বলি মুখ দিয়া। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু রে, সকল কিছুর হিসাব যদি মালিক নেয়, তাহলে আমাদের হিসাব করে চলতে হবে কিনা বলে? এ বন্ধু, নিয়ত করবা রব আমি আজকে থেকে আর গুনার কাজ করব না। রব বলে তোর নিয়ত আমার নিয়ত এক নিয়ত, কিন্তু তোরে একটু ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? শয়তান আছে না নাই? শয়তান কখনো হয় নিজের বউ, শয়তান কখনো হয় নিজের সন্তান। কথা কোন ঠিক কিনা? শয়তান কখনো হয় নিজের ক্ষেত খামার। কেননা বলি আমরা ক্ষেত খামারে কাজ করি হুজুর, এই জন্য ঠিক মতো নামাজ পড়তে পারি না। আবার আমার এলাকার মা বোনরা আছে, তারা সর্বদাই বলে হুজুর বাচ্চা ছোট মানুষ তাই নামাজ পড়তে পারি না, বাচ্চা প্রস্রাব করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান একটু ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, যখন একটা মহিলা, যখন একটা আল্লাহর বান্দি বাচ্চা প্রসব করবে, অর্ধেক বাচ্চা জমিনে, অর্ধেক বাচ্চা মায়ের গর্ভে, তখন যে আজান হয় ওই ওয়াক্তের নামাজটাও পড়তে হবে। তাহলে আমগর মা বোনরা যে একটু প্রস্রাব করলেই নামাজ বাদ। কথা কোন ঠিক কিনা? হুজুর কাপড় ঠিক নাই, বোঝা গেছে গবুল তোমার ঈমান ঠিক নাই। ঠিক কিনা বলেন? যে মায়ের কোলে থেকে সন্তান প্রস্রাব করে ওই সন্তান তো নিষ্পাপ। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, ওই বাচ্চা প্রস্রাব করলেও সে নাপাক হয় না, কিন্তু তার গায়ের নাপাক যার লাগে সে তো আর পাক থাকতে পারে না। কথা কি বুঝেননি? কথা বুঝেননি? তাহলে বোঝা গেল, মা বোনদেরকে বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে বাচ্চা বস্ত্র করে ভিজাইছে, আপনি একটু যুদ্ধ করবেন, শীতের দিন তো ঠিক কিনা বলেন? এ বন্ধু, শীতের দিনে মা কাপড় চেঞ্জ করে নামাজ আদায় করলে মওলা কারীম তোমার নামাজের ডাবল সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুস্থ মানুষ নামাজ পড়লে যেরকম হয়তো ওরকম হবে না। কেন? সে বাচ্চা প্রসব করার পরে 40 দিন পর থেকে নামাজ ফরজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার ওই মা বাচ্চা বারবার প্রস্রাব করে, এই জন্য মা করেন কি, নিজের একটা পরনের কাপড় সে বদলে বদলে নামাজ পড়ে, কারণ সে রবের গোলামি করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যদি মা সুন্দর থাকি, আমার সন্তানটা হবে সুন্দর, আমার সন্তান হবে পরহেজগার, আমি আমার মা হয়ে আমি আমার সন্তানের কাছে গর্ববোধ করতে পারবো ইনশাআল্লাহ।
কিন্তু আমগোর গ্রামের মারা তো সুযোগ পাইলেই শেষ। একটা ওজোর দিতে পারলে মাশাআল্লাহ ফলাফলের কথা বলে স্বামীও কিছু কয় না আর কেউ কিছু বলে না, ওজোর পাইছি, কথা কোন ঠিক কিনা। অথচ আমরা যে ইসলাম পেয়েছি এটা এমনে এমনে আসে নাই, কথা কোন ঠিক কিনা। আপনি নিয়ত করবেন আল্লাহ পুরা করবে, কথা কোন ঠিক কিনা। আপনি নিয়ত করতে দেরি, রবের কাছে দেরি হবে। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিল থেকে যাবেন নিয়ত খোলা, আগামীকাল থেকে ইনশাআল্লাহ ফজর থেকে আমার যুদ্ধ শুরু ইনশাআল্লাহ। কি থেকে? ফজর থেকেই যুদ্ধ শুরু। বিবিকে বললাম, বিবি রে আজকে ওয়াজে গেছিলাম, মোটামুটি তওবা করছি, আর ফজরের নামাজ কাজা করব না, তুমি আমারে ডাক দিয়ে দিও, তুমি আমার জীবনের একটা অ্যালার্ম ঘড়ি। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার জীবনের অ্যালার্ম ঘড়ি। আল্লাহর বান্দা নামাজ পড়তে না বলে পাগল হয়ে যায়। কি হয় বলেন? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। খারাপ লাগতেছে তো ভাব তো বুঝি না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ না আব্দুর রহমান, রাতের বেলা এক জায়গায় গেছিল, সেখান থেকে আইসা শুয়া পড়ছে, মনে করে 1টা-2টার সময় আইছে। হঠাৎ করে আল্লাহর বান্দা ফজর নামাজটা পড়তে পারে নাই। এদিকে খেয়াল করেন, হঠাৎ ফজরের জামাত সে পড়তে পারে নাই। তার যখন ঘুম ভাঙছে তখন বাজে 7টা। কয়টা বাজে? 7টার সময় তার ঘুম ভাঙল। বিবি সাহেব বলতেছে, স্বামী গো আপনি কান্নাকাটি করেন না, একদিনই তো গেছে। তুই বুঝবি না রে, একদিন যে কয়দিন তুই বুঝবি কি, সব জ্বালা তুই বুঝবি না। আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে ঘুম ঘুম করে কান্দে আর বলে, এ বিবি রে, আজকের ফজর যেমন ছিল কালকের ফজর এমন নাও হতে পারে। ওরে আমার বিবি, আল্লাহু আকবার, অন্তরে আমার জ্বালা, অন্তর জ্বালা তোর কথায় মিঠে না। এটা মৌলার আর আমার ইশকের ভালোবাসার খেলা, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দি বলে, আমি বুঝি না, অমুকের ভাইও তো নামাজ পড়ে না, অমুকের ভাইও তো নামাজ পড়ে না, সেও তো 5 ওয়াক্ত পড়ে কিন্তু মাঝে মধ্যে ফজর বাদ দেয়। এ বিবি রে, তার আর আমার মধ্যে আসমান জমিন ব্যবধান। বিবি যতই কয় মন মানে না, শুধু ফিকরে ফিকরে কান্দে। রাত্রে 10টা বাজে গেছে, বিবি ডাক দেয়, স্বামী আমার খাবার খেয়ে যান। খাবার খাওয়া যাবে না, আমার ফজর গেছে রে, আমার জীবন চলে গেছে। সারাদিন খায় না, কোনো জায়গায় তার ভাল লাগে না, ঘুরে আর ঘুরে হারাইছে হারাইছে। আল্লাহ এক বান্দা ডাক দেয়া বলে, আব্দুর রহমান কান্দো না, আর কান্না করো না। আমি খোয়াবের মধ্যে দেখেছি, আমি স্বপ্ন দেখলাম, রব তোমার 1 ওয়াক্ত ফজর কাজার কারণে রব তোমার আমলনামায় 50টা ফজর সওয়াব দিয়ে দিছে। আল্লাহু আকবার বলবেন না? পরের দিন ফজরের সময় আবার আল্লাহর বান্দা ঘুমাইছে, কে যেন ডাক দেয়, কি রে আব্দুর রহমান উঠো। বিবি লাভ দিয়ে উঠছে, আমার আগে ডাক দেয় কেন? এটা আবার কোন বউ? আমি তো ঘরের বউ এলাম করি, আবার ডাক দিলে এটা আবার কোন স্ত্রী? এবার ডাক দেয়া গেল, আব্দুর রহমান উঠো, এখন ফজরের সময় হয়ে গেছে। আবার ডাক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার চেতন পাইছে আব্দুর রহমান, এই গলা তো আমগর গরম চালা নাই, এই কণ্ঠের লোক তো গরম চালা নাই, এই নতুন কণ্ঠ কই থেকে আইলো? ডাক দিছে, ও মিয়া তুমি কেডা? আমি উঠছি, নামাজ যাবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে বলতেছে, আমার তো দেখতে পারবা না, তবে কথাটাই শোনো। কয় কি হয়েছে? আমি তো আসলে যেই সেই লোক না, আমার নাম হলো ইবলিশ। কিনা? ইবলিশও নামাজের দাওয়াত দেয়, বিপদে বইরা
আল্লাহর বান্দা কয় হায় হায় কয় কি ইবলিস সারা জীবন শুনলাম নামাজ বাদ দেওয়ায় আজকে যে দেখি ইবলিসে নামাজের দাওয়াত দেয় এটা কইতে আইলো আব্দুর রহমান রে বড় ভয়ঙ্কর তুমি বড় ভয়ঙ্কর কয় কেমনে ভয়ঙ্কর হইলাম কয় তুমি গতকালকে ফজরের নামাজ পড়তে পারো না আসমানের মালিক তোমার চিনছে আবার শুধু তাই না তোমার আমুল্লামার মধ্যে 50টা ফজরের সওয়াব দিয়ে দিয়েছে এই জন্য ভাবলাম যে আজকে আবার যদি সেই ঘুমটা পাইরা ফেলায় আবার যদি ফজর কাজা হয় আবার সকালে কান্নাকাটি শুরু করে দিবে আবার সে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাব এই জন্য ভাবলাম রে আব্দুর রহমান নগদ এক ওয়াক্তই পড়ো এটাই ভালো বোঝা গেল ইমানদারের কাছে শয়তান কিছুই না কথা বুঝছেন নাকি ইমানদারের কাছে কিছুই না আনা মা আবদি ওয়া মা যাকারনি হে বান্দা তুই আমার আমি তোর সুবহানাল্লাহ বলে তুই আমারে ভালোবাসো আমি আল্লাহ তোরে ভালোবাসি কতক্ষণ ভালোবাসি যতক্ষণ দেহে প্রাণ আছে আমি আছি তোর কাছাকাছি সুবহানাল্লাহ বলে নিয়ত করলে বুড়া করবেন কে হে নিয়ত করলে বুড়া করবেন কে আগে যে আল্লাহ ছিল সেই আল্লাহ আছে না নাই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন যে নিয়ত করলে আল্লাহ পুরা করে কেমনে সুবহানাল্লাহ বলেন আল্লাহর এক বান্দা 1962 সালের পর থেকে 70-80 সালের ভিতরে নিয়ত করতে হজ করবে ওই সময় এই জাহাজ প্লেন ছিল না পানির পথে তারা হজ যাইতো ঠিক কিনা বলেন আল্লাহ মানে গৃহস্থ মানুষ নিয়ত করছে হজ করতে চাই কিন্তু আলহামদুলিল্লাহ যেই টাকা অর্থ লাগে ওরকম তার নাই নিয়ত করছে আল্লাহর বান্দা কই যাবে বলেন তো রাসূলের রওজায় যাবে রাসূলের রওজায় যাওয়ার নিয়ত আছে কার কাছে দেখি সবার আল্লাহু আকবার যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো বলেন আমিন আল্লাহ তোমার বান্দার মনে নেক মাকসাদ কবুল করো বলেন আমিন আল্লাহ গো মৃত্যুর আগে হইলেও সোনার মদিনা ঘুরে নিও সুবহানাল্লাহ বলে তা আল্লাহর বান্দা নিয়ত করে কিছু কিছু টাকা জমা রাখছে ব্যাংকে জমা রাখতে রাখতে এক পর্যায়ে নিয়ত করলো যা টাকা আছে একটা আনি আইনা আরেক জায়গায় রাইখা দিলে কিছু টাকা বাড়বে আবার সুদ না কিন্তু সুদের কথা কইছি না আরে ব্যবসা করলেও বাড়ে কথা কোন দেখি না আল্লাহ আমরা তো সবাই চাকরির গোলাম ব্যবসা করতে চাই না রাসূল বলেছেন ব্যবসার মধ্যে 9 গুণ বেশি 9 গুণ ব্যবসার মধ্যে 1 গুণ চাকরির মধ্যে চাকর দিয়া চাকরি চাকর দিয়া চাকরানি কথা কোন দেখি না আল্লাহ কবুল করো তে আল্লাহর বান্দা নিয়ত করে ব্যাংকে টাকা উঠাইতে গেছে মাত্র 20,000 কয় হাজার 20,000 টাকা উঠাইতে গেছে ব্যাংকের ম্যানেজার সাহেব টাকা দিতে গিয়ে দিছে 42,000 কয় হাজার মনে কইতেছে যে আমি পাইতাম যদি পাইতাম রে আর কইতাম না এমন লোক আছে না কিন্তু আল্লাহর বান্দা বাড়িতে আইছে মূর্খ মানুষ তখন তো 500 টাকার ভান্ডিল না 10 টাকার ভান্ডিল 10 টাকা 5 টাকার ভান্ডিল বাড়িতে আইসা বলতেছে বিবি রে টাকা তো নিয়ে এলাম গামছার মধ্যে বাইন্দা নিয়ে এসে এরপর বলতেছে আও টাকাটি গুনা দেখি গুনা দেয় নাই গা দিছে তারপরে গুনি একটু টাকা হাতেলেও ভালো লাগে কথা কোন দেখি না অনেকগুলো টাকা তো অনেক সময় অনেক লোক দেখাও নাই এক কত দেখলে তো আলহামদুলিল্লাহ একটু মনে চায় বারবার করতে বাইরে আরে কয়টা নোট কি মজা কথা কোন ঠিক কিনা আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে খেল দেয়া বউ নিয়ে টাকা গুনা তো যখন 20,000 পার হয়ে গেছে বউ বাইরে করতে একেবারে মুখে বাইরে করতে বেজার আছে বাইরে যা অমুকের ভাব তুমি গুনলা 20,000 না আনছো কইলা এনে আরো 10,000 বান্ডিল আছে কি খবর এতে কইলাম বাইরে বাইরে যা শয়তান আইবে না বউরে বার করে দিয়া আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আবারও টাকা গুনে যতবার গুনে আসলেই টাকা 42,000 গুনলে কি আর 20,000 হইব টেনশনে বেড়ে গেছে হায় হায় জীবনে চুরি করি না ডাহাতি করি না এটা করতে এলো এই ক্ষতিটা আল্লাহ গো আগুন কে লিগাইলো গ্রামের সহজ সরল মানুষ ভয় পাইতেছে নাকি আমার মামলাই দিব নাকি ভয়ে ভয়ে ঘটতে পারে না ডাক দে গেন্দার বাপ কি হইলো চুপ যা অসুবিধা আছে আগে বুঝবার দে টেহা বেশি হলো কেমন আল্লাহর বান্দা ঘর থেকে বাইরে বলতেছে বিবি রে টাকা তো বেশি হয়েছে এক কাম করো আগামীকাল আমার ব্যাংকে যাই আর যাইলে ভরুক
যাই আর জালে বড় বালা বুদ্ধি দাও, কয় না কিছু হবো না, আমরাও যাই লগে। সুবহানাল্লাহ বলে। রাতের বেলা আল্লাহর বান্দা ঘুমায় না, ঘুমাসে না। আল্লাহ বরকত তুমি দাও, কিন্তু এইভাবে দাও কেন? এই জন্য মাওলা টাকা জমাইছি, আমি যাব মদিনা, দেখব রাসূলের রওজা। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার ইমানের খবর জানো। মালিক গো, আমার কিন্তু এত টাকার মালিক আমি না। আল্লাহ হয়তো ভুলে দিছে, আমি কালকে তোমার নাম নিয়ে ব্যাংকে আবার যাব। এই আপনারা কন্ত যেই জায়গা থেকে টাকাটা আইছে টেনশন ওপর আছে না? ওদের তো হিসাবে কত নাই, কত নাই। উনি তো বাড়িতে আইসে, হ্যাঁ তো চাকরি গেছে, কথা কোন ঠিক কিনা? উনি তো বাড়িতে আইসে আছে টেনশনে, উনার চাকরি আছে না গেছে এরাই ভালো জানে। আল্লাহর বান্দা পরের দিন গেছে, ব্যাংকে যাওয়ার পর দরজা খুলছে, আস্তে করে রিসিপশনে বই দিয়েছে, এমনি বই দিয়েছে আর কাঁপতেছে। ম্যানেজার সাহেব তাকে দেখতেছে যে একটা লোক কালকেও আসছিল, আজকেও আইছে, লাভ দিয়ে দাঁড়াই গেছে, আবার বসছে। এইদিকে ডান দিকে বলে দেখো এই লোকটাই নাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এমনি তাকায় দেখে, আমার কি দেখাইলো না, পুলিশ ধরাই দিব। দারোয়ান দাঁড়াইছে বন্দুক নিয়ে, পিছনে তাকায় দেখে ধরেই নাকি, নানান ভয়। এক পর্যায়ে ম্যানেজার সাহেব ভিতর দিকে আস্তে আস্তে আসে, উনি আস্তে আস্তে উঠে। কথা বলছেন নাই, উনি তো ভয় আছে, সাধারণ মানুষ তো ভয় লাগাটাই স্বাভাবিক। উনার কাছে আইসা ডাইরেক্ট বলতেও পারে না, টাকা দিছি 42,000, বলতেও পারতেছে না। উনি আইসা খারাপ হয়েছে, চাচা কেন নিয়ে আইসেন? আপনি কেন নিয়ে আইসেন? আপনি কেন আইসেন? আপনি কেন আইসেন? চাচার চোখে একটু পানি। সুবহানাল্লাহ বলেন। কই বাজানি এই যে টিহাগুলা কেমনে কেমনে জানি নিছি 20 পয়সা 42। সুবহানাল্লাহ বলেন। বলা শেষ, চাচার দৌড়ছে যাইতা। চাচা ও বাবা গো, আমি চুরি করি নাই গো। ম্যানেজার বলতেছে, চাচা জান গো, আপনি কত বড় একজন মানুষ আপনি জানেন না। গতকালকে থেকে আমরা খাই না, শুধু আমি না, আমার পুরা স্টাফটাও না খাওয়া। ও চাচা জান, আল্লাহু আকবার। ও চাচা জান, শুধু আপনি আইসা তো আমাদেরকে যা করলেন, প্রায় 15 জন ব্যক্তি চাকরি বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন। চাচা কিছুই বোঝে না, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কি কম কুণ্ড হইব। চাচারে নিয়ে ম্যানেজার সামনে চেয়ার বহাই দিছে। সুবহানাল্লাহ বলেন। চাচারে চতুর্পাশে গিরান্তে ধরে কইছে, চাচা গো, জীবনে বড় কোনো নিয়ত আসেনি। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, নিয়ত তো একটা করছিলাম সেই 62 সনে। কি নিয়ত করুন চাচা? আমার ভরসা যাব সোনার মদিনায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা শোনার পর ম্যানেজার সাহেব বললো, আমরা মনে মনে আইডিয়া এটাই করছি। সুবহানাল্লাহ বলেন। আমরাও আইডিয়া এটা করছি। চাচা আপনি যে কাজ করেছেন, আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি, যার হাতে এই 42,000 টাকা গিয়েছে, যদি আল্লাহর সাচ্চা পরহেজগার মুত্তাকি বান্দা হয়, টাকা আসবে ব্যাংকে, আর আমরা তাকে নিয়ে যাব সেই মক্কা আর মদিনা। চাচা হুই না মোটামুটি বেউসের অবস্থা হয়, করলাম কি ওই লোকের পাইলাম কি। সুবহানাল্লাহ বলেন। বাড়ি দৌড়ে গেছে, বিবি রে কাম তো বিনাশ। কি বিনাশ হইছে? টাকাগুলা দিছি, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আমার নাকি মদিনায় নিয়ে যাব। প্রাণের বিবি রে, এইটা বুঝো সত্যের পুরস্কার, ঠিক কিনা বলে? চাচা বাড়িতে আইসে, ব্যাংকে থেকে লোকজন আইসে, চাচা গো ছবি উঠুন লাগবো, ঠিক কিনা বলেন? ফাস্টফুড রেডি। চাচা কয় 62 নিয়ত আইসা পুরো হইতাছে। আল্লাহু আকবার। চাচা ছবি উঠাইছে, ফাস্টফুড করছে। বিবিরে বলতেছে, আগেই কিন্তু বলবি না, আগে দেখবি আমি
লঞ্চে উঠবো, জাহাজে উঠবো, এই দেশ থেকে আরেক দেশে যাইবো, 3 দিন লাগবো। 3 দিন পরে এলাকায় বলবি সত্যের পুরস্কার মাওলা মক্কায় নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমি আপনিও যদি নেক নিয়ত করি, পুরা করবেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নিয়ত করি আমি, পুরা করেন তিনি। নিয়াত করি আমি, পুরা করেন তিনি। তিনি কে? আমার আপনার নবীরে রাতের মধ্যে ঘন্টা দিয়া চড়াইয়া মেরাজ করাইছেন যিনি, সেই আল্লাহ আগেও ছিল, এখনো আছে না নাই? শুধু বন্ধু একটা জিনিস, তোমার আমার ইমানটা আগের মতো আর নাই। ইমান দামি বানাও, মৌলা তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তুমি শয়নে শোভনে বলবা মৌলা আমি তোমার, আমি তোমার, তুমি আমার। মৌলা আসমানের মালিক বলে ও বান্দা আমি ও তোমার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আমার হয়, জান্নাত তো পায়ের নিচে, কথা কোন ঠিক কিনা? একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। রাজার দরবারে থাকে চাকরানি, চাকরানি ডিউটি করে আর রাতের বেলা গুনগুন করে আল্লাহর কাছে কান্দে। সুবহানাল্লাহ বলেন। এবার কিছু চেকআপ আছে যারা দারোয়ানের দায়িত্ব পালন করেন, খারাপ লাগতেছে কি কেমন জানি মনে হয় যে বক্তা আইব নি, চাইলেও আইব না চাইলেও আইব, সময় গেলে আমি আর থাকবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? একটু লাড়াছাড়া দিলাম তো দেখি। মারহাবা। তা আল্লাহর বান্দে রাতের বেলা কান্দে, আল্লাহরে কয় আল্লাহ তুমি আমারে ভালোবাসো, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলেন। রাজার দরবারে একটা দাসী বান্দে আল্লাহরে বলে আই লাভ ইউ। কারে কইছে? আল্লাহরে কইছে আই লাভ ইউ। আল্লাহ কয় আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে কইছে আই লাভ ইউ, এটা শুনছে রাজার একজন প্রজা যিনি থাকে দারোয়ানের দায়িত্বে। উনি শুইনা পরের দিন সকালে রাজার কাছে পাম দিয়ে বলে শুনছেন নি আমনের বাসায় থাইকা আমনের দাসী সিঁড়ির নিচে ঘুমায়, হে আল্লাহরে কয় আই লাভ ইউ। পরের দিন বিচার, এই তুই বলে আল্লাহরে আই লাভ ইউ কইছ? হ্যাঁ কইছি তো কইছি, আল্লাহ আমারে কইছে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর বান্দী বাদশা চিন্তা করলো এইটা আর কি বিচার করুন যাবো, আল্লাহরে কইছে আমার কি। আবার পরের দিন ওই রাত্রির বেলা গভীর রাত্রি উঠা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমি যে তোমারে বড় ভালোবাসি, ও গো আল্লাহ আমি তোমার ভালোবাসি, তুমি যে আমারে ভালোবাসো এই কথা কিন্তু অন্য জনেও জানে। আমার বন্ধুগণ, এলাকার মধ্যে যদি কোনো একটা যুবক একটা যুবতী সম্পর্ক করে ফেলায়, যদি সেই সম্পর্ক অন্য কেউ জানে কেলেঙ্কারি হয় কিনা বলে। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে আল্লাহ আমার আর তোমার ভালোবাসা সম্পর্কটা এই রাজ্যের অন্য লোকে যাই না গেছে গো আল্লাহ। ও গো আল্লাহ আমার কিন্তু ভালো লাগে না। আল্লাহ তোমার আমার সম্পর্ক অন্য লোকে জানছে, আল্লাহ কেমনে কি কইব, তুমি কি করবা তুমি করো। পরের দিন রাজার ওই প্রজা ওই দারোয়ান কইতেছে রাজা মশাই রাতের বেলা সবাই ঘুমায়া যায়, এই দাসী কেন গুনগুন করে বলে আল্লাহ নাকি ওরে ভালোবাসে। আপনি রাজ্যের রাজা, আল্লাহর চোখে কি আমনে পড়েন না? আমনে আঙ্গ রাজা, আমনে আঙ্গ রাজা, আমনে হলেন বাদশাহ, আল্লাহ আমনে থুয়া ওই দাসীরে চোখে দেখলো, এটা আল্লাহর চোখ।
মানে রাজার কাছে ফার্ম দিয়ে একটু বড় হইব। রাজায় কয় কালকেও কইছো আজকেও কইলা, ঘটনা তো তদন্ত করা দরকার, ঠিক না? জিজ্ঞাসা করছে বান্দির, এই এদিকে আয়, তুই যে রাতের বেলা গুনগুনি কান্দস, আমার এই দারোয়ান আমার কয় আসলে ঘটনা কি সত্যি? কয় তুই কি কও? আমি বেশি কিছু কই না, আল্লাহরে কই আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি তোরে বলছে আই লাভ ইউ টু? কয় বাচ্চা তুমি যখন ঘুমাও আমি তখন ঘুমাই না, তুমি ঘুমাইয়া নাক ডাকো তখন আমি আল্লাহরে ডাকি। সুবহানাল্লাহ কয় না? না বোঝে না। তুমি যখন নাকে তেল দিয়া ঘুমাও তখন আমি আমার আল্লাহর সঙ্গে নিবিড়ে ভালোবাসা করি। আল্লাহর পাগল যারা, প্রেম যারা আল্লাহ করে, এরা কখন করে জানেন? যখন সবাই ঘুমায় তখন তারা প্রেম খেলা জমায়। সুবহানাল্লাহ বলে। বাদশাহ মাইন্ড করছে, এটা কোনো দিন আমার রাজ্যে থেকে তোরে আল্লাহ দেখলো। কয় বাদশাহ পরীক্ষা হয়ে যাক। কয় কিসের পরীক্ষা? কয় আজকে দেখমু আল্লাহ তোর কথা শুনেনি। কয় বাদশাহ পরীক্ষা একটাই, কি আমি আল্লাহ ডাক দিব, আল্লাহ যদি বলে আই লাভ ইউ টু তাহলে মনে করবো আল্লাহ আমার। সুবহানাল্লাহ কয় না? না বলতে মন চায় না? চাইনি। ও বক্তা প্রধান ডাইলি কইবেন না আমার চেহারা খারাপ? ভাল লাগে না? চলে। আরে হ্যাঁ, আল্লাহর বান্দি আলহামদুলিল্লাহ ঠিকই করছে। এক পর্যায়ে গিয়ে বলতেছে বাদশাহ তোমার যদি আল্লাহ ভালোবাসে তোমারে আল্লাহ জায়গায় রাখবো, আর আল্লাহ যদি আমার ভালোবাসে আল্লাহ আমার লগে আই লাভ ইউ টু কইব। সুবহানাল্লাহ বলে। আস্তে আস্তে রাত্রি গভীর, বাদশাহ কতক্ষণ চেতন। দারোয়ান ডাক দে, কি রে তোর রাজারে ডাক দে। কয় কেন? মিস কল দিছিলাম, আল্লাহ আমাকে রিসিভ করছে। সুবহানাল্লাহ। বাদশাহ দরবার আইছে, কি রে কি হইছে? আপনি যে বাদির লগে একটা কথা দিয়েছেন, আপনি ঘুমান কেন? কয় চোখে তো মানে না, রাজ দরবারে কাজ করছি সারাদিন, এই জন্য দুই চোখে ঘুম আমার। তাড়াতাড়ি উঠেন, যদি না উঠেন তাহলে আপনি হারবেন, জিতবে আপনার দাসী। মুসর দিয়ে উঠছে, উঠা আল্লাহর বান্দির কাছাকাছি গেছে, এই তুই ঘুমাস না করে? আমি কেমনে ঘুমামু? হ্যাঁ তো ঘুমার দেয় না। বুঝলেন নাই? আর যুবক এই সময় যদি বলে কিরে মা ঘুমাস না করে, আমি তো ঘুমাবার চাই, হেতি তো ফোন দেয়, ঠিক কিনা বলে? হেতি ফোন দেয়, হের অপেক্ষা আছে। ফোন দেয় নাই কিন্তু দিব, দিতেও পারে নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? স্বামী বিদেশে থাকে, স্ত্রী দেশে থাকে, ফোনের আশায় বয়ে থাকে, একবার ঘুমায় আর জিমায় আবার ফোনের তাকায় থাকে দিল কিনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেমে যারা মগ্ন থাকে আল্লাহ এদেরকে স্মরণ করায় দেয়, একটু মিস কল দেয়, উঠ সবাই ঘুমাইছে, যা কিছু বলবি এই মুহূর্তে আমি আল্লাহ তোর, তুই আমার। আল্লাহু আকবার বলে। খারাপ লাগে না? ভাল লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বাদশা আইছে, আসার পরে বলতেছে বাদশা রে এই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দেব, ওগো আল্লাহ আই লাভ ইউ, আমি আল্লাহ তোমার বড় ভালোবাসি, যদি তুমি আমার ভালোবাসো। আল্লাহু আকবার। ওগো আল্লাহ তোমার জাতের কসম লাগে, এই মুহূর্তে মালিক আমার প্রাণ পাখিটা বার করে তোমার কোলে নিয়ে যা। আমার বন্ধুরে আল্লাহর বান্দি এইটা বলিয়া তার ফ্লোরের মধ্যে পশ্চিম দিকে মুখটা দিয়া, উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পাটা মেলাইয়া দিয়া আস্তে আস্তে গুনগুন করা বলে, আল্লাহ তুমি যদি আমার ভালোবাসো, রাতের বেলায় বাদশাহ ঘুমায়, আমি তোমায় ডাকি নিরালা, ওগো আমার আল্লাহ। আল্লাহু আকবার। তুমি আমায় ভালোবাসলে কুলে তুলালে। আল্লাহর বান্দি এইটা বলতে বলতে পশ্চিম দিকে মাথা না দিয়া মুখটা ঘুরাইয়া কেবলামুখী হইয়া বলল, আল্লাহ তোমার আমার ভালোবাসা ফাঁস হইয়া গেছে, আবার যদি প্রেম করিব
আল্লাহর বান্দি এটা বলতে বলতে চোখটা বন্ধ করেছে। বাচ্চা ডাক দে বলে, হে ডাক দে, ভাব ধরছে না মরছে। সুবহানাল্লাহ বলে। এবার দারোয়ান এমনি করে কাপড়ের টান দেয়, কিরে দাসী উঠ। কয় বাদশা শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কয় বালা করে লাড়া দে। কয় আমি তো মহিলা মানুষ, লাড়া দিব কেমনে? আরেক বাদরে ডাক দেন, আরেক বাদরে ডাক দিছে, দৌড়ে কাছে আইছে। এ দেখছি রে ও কি অবস্থায় আছে, হাতটা দিছে নাকের কাছে। কয় বাদশা মশাই শেষ গেছে। সুবহানাল্লাহ বলে। মিআনে আশিক মাশুক কিরামদিস কিরামান কাতিবিন হাম খবর নিস। আল্লাহু আকবার। আমার মাওলার সঙ্গে যদি প্রেম হয়ে থাকে পৃথিবীর কেউ দেখবো না, দেখবো আমার প্রেমিকা আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? একটু মাওলার প্রেমে পাগল হয়ে দেখেন, মাওলার প্রেমের কত জ্বালা। এরে বন্ধু, চোখটা বন্ধ করলে হয়তো খোলা যায়, আবার একদিন বন্ধ করলে টানলে ওঠে না। যেদিন চোখটা খোলা যায় না ওদিন তোমার সবাই বলে তোমার নামটা লাশ। ঠিক কিনা বলে? এই যখন চোখটা বন্ধ করতেছি খুলতেছি, আবার যখন বন্ধ হয় আর খোলা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই যে চোখটা খুলেন বন্ধ করেন, এটা হলো রবের একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চোখটা দিয়েছে দেখার জন্য, ঠিক না? প্রথমে দেখা, পরে তো কথা, পরে বিবেকে নিয়ে যা হয় হয়। কতক্ষণ ঠিক কিনা? এই যে মাওলার ইশক ভালোবাসা যাদের আছে এরা দুনিয়ার কোনো কিছুই চায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসবেন? আপনি না বাসলেও আপনারা বাসে। ঠিক কিনা বলেন? যদি আপনারা আল্লাহ ভালো নাই বাসতো তাহলে আজকে সারাদিন আপনি বাঁচতেন না। কথাগণ ঠিক কিনা? হয়তো আপনার ভালো নেক আমল করেছেন, হয়তো এই জন্য রব আপনাকে রেখেছে, তা না হলে থাকতেন কবরে। কথাগণ ঠিক কিনা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আল্লাহ দিবেন, বান্দার পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। মাঝে মধ্যে ধাক্কা দেয়, মাঝে মধ্যে আবার সরাইয়া দেয়, উষ্টা খাওয়ায়। একবার কবলে ঢিল লাগে কিন্তু চোখে লাগে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, তোমার ঢিল লাগছে চোখের নিচে অত উপরে, কিন্তু চোখে লাগে নাই। আল্লাহ বলে, ও গোলাম বান্দারে, আমি চাইলে চোখের মতো লাগাইতে পারতাম, কিন্তু লাগাই নাই। কেন লাগাই নাই জানো নি রে গোলাম? বিপদ থেকে বাইসা আমি আল্লাহরে ডাক দিবি। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই আশিক রাসূল হব তো ইনশাআল্লাহ। কথা বলেন। আশিক রাসূল হইতে গেলে দাড়ি কাটবো প্রতিদিন। রাজি আছেন কয়জন? বুড়া চাচাও দাড়ি কাটে, বাবে যে আবার বোধহয় 16 বছরের যুবক হওয়া যাবে। চাচা যতই চাচো চামড়া কুচি খাইছে। কথা কোন ঠিক কিনা? চাচা দরা খাইছে চাইছা। কথা কোন ঠিক কিনা? আর যুবক দরা খাইছে দাড়ি রাইখা। ঠিক কিনা বলেন? দাড়ি যখন রেখেছি হুরে গিলমান পাবি রে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুরুন আইন কামসালিল লুকলুইল মাকনুন। আল্লাহু আকবার বলেন। দাড়ি রাখে যে নবীর বন্ধু সে। সুবহানাল্লাহ বলেন। লম্বা জামা পরে যে নবীদের বন্ধু সে। সৎ পথে চলে যে নবীজির বন্ধু সে। সত্য কথা বলে যে নবীদের বন্ধু সে। মানুষকে ভালো পথ দেখায় যে নবীদের বন্ধু সে। কথা বলেন ঠিক কিনা? যখন নবী মুহাম্মদ নবী হয় নাই তখন নবী ছিলেন সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? সেই সত্য নবীর উম্মত হয়ে আমরা মিথ্যার ভান্ডার নিয়ে ঘুরি। কথা কোন ঠিক কিনা? সুযোগ পাইলেই তো মারি একটা। কথা কোন ঠিক কিনা? আমরা কেমন মিথ্যা কথা বলি একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেবনি? দেব? মনে হয়ে গেছে? তাহলে দেই, ভালো করে নিয়েন, পকেটটা বড় করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা মনে করেন যেটা গরম সালা, তাই না? আষাঢ়ে সাইলা গজরা সালা আছে না? আষাঢ়া সালার মানুষ গজরা চাইলা হবি মিয়ার গরু ধইরা আইনা তার পাট খেতে জবাই করছে। আষাঢ়া সালার মানুষ গজাইরা চালার গরু আইনা হবি মিয়ার খেতে জবাই করছে। হবি মিয়া তো জানেই না। যাওয়ার পথে খুসখুস করে পাট খেতে। কে রে? কি ডারে পেট খেতে আমার?
যায় দেখে যে আমান গরু চুলানি শেষ। কিরে আব্দুর রহমান, এই কামটা কেমনে গলি রে? কার গরু? কয় গরু হইলো আশারা সালা গর, তোর বাড়ি কোন গজারা সালা, এই কামটা কেমনে গলি? কয় তোর এক ঠ্যাং দিমু, তোরে এক ঠ্যাং দিমু, তুই নিয়ে যাইস। তাও ভাই কইস না। তাহলে হবি মিয়া যেদিক দিয়ে হাইটা যায় সামনে আবার গরুওয়ালার বাড়ি, কথা বুঝছেন নি? তো হবি মিয়া কইছে বন্ধু তোরে একটা আমান ঠ্যাং দিলাম, রানাতে শুরু করে পুরাটাই দিয়ে দিলাম, আল্লাহর ওয়াস্তে কই মিছা কথা কইস না, তুই এন্দার যাবি আর কাছে মুখ খুলিস না। কই জীবনে ঠেকছে, কইতাম না, জবান দিলাম। কিন্তু আল্লাহর বান্দা যখন ওই যে যার গরু তার বাড়ির পিছ দেওয়া যায়, আর কয় এই বাড়ির গরু নিয়ে আশার আসাল রমুখী নিয়ে জব করছে, আমার পেট খেতে কোন লাগবো? বুঝলেন না ভাবটা কি? যার গরু হারাইছে তার বাড়ি পাশ দিয়ে যায়, আর কয় আমিও গেছিলাম, এক ঠ্যাং দিছে, এই জন্য কোন লাগবো যে আমার খেতে খাইছে? জীবনেও কইতাম না। এমন লোক আছে না বলেন? নিজের হাতে খাইয়া এক লগে খাইয়া পথে যায় মাইক মারে, ওর কাছে বলা, টিভিতে সংবাদ বলা এক জিনিসটা কথা বলেন। এই এলাকায় নাই এই ধরনের লোক, আসেনি? থাকলে ভালো হয়ে যা, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। খারাপ লাগে কার কার? ভালো লাগে কার কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, আল হাদিসের আলো, গরম চালাই জালো, লিল্লাহে তাকবীর। খারাপ লাগে? তাকবীর দিলে আল্লাহ অসুবিধা নাই, চিঠি এলে থাকবো না। সুবহানাল্লাহ বলেন। আইস হবে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, কবর মাঝে থাকবা তুমি, কারো সঙ্গে হবে না দেখা, ঠিক কিনা বলেন? আমরা সবাই তো আসতেই আসি, যাইতেই আসি, মায়ের কোল পেট থেকে আইছি, ভবে ঘুরতে আসি, আবার ভবে মরতে আসি, আবার হাসরে যাইতে আসি, আবার মিজানে যাইতে আসি, কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু, এই যাওয়া শেষ হবে ওই দিন, যেদিন হবে বিচারের দিন, ঠিক কিনা বলে আমার বন্ধু গো? অন্তরের খোরাকের মতো হয়তো বয়ান করতে পারি নাই, মন খারাপ করছেননি আমার বন্ধুগণ। আমার সারাও সিরিয়ালের বক্তা আরো সামনে উপরে আসে না নাই? এরা দিব আপনাদেরকে মধু, আমি সামনে চিনি দিয়ে গেলাম, মধু নিয়ে আইতেছে, সুবহানাল্লাহ কয় না? যা দিছি কিছু ভালো লাগছে না? পেট ভরছে কিছু? মন ভরছে নেই? আল্লাহু আকবার। রব্বে কারীম আপনাদের অন্তরের আশা তামান্না সকল কিছু কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে আল্লাহ এত দয়াময়, এত ভালোবাসা করে মানুষ বানাইলো, কুত্তা ছাগল না বানাইলো, এই আল্লাহকে ভুলে যাও কি ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে সর্বদাই বলে বান্দারে তুই তাকায় দেখ ডান দিকে বাম দিকে, আমি আল্লাহর নিয়ামত আর নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। হেদিক কি দেখেন হারা দাম করে দেখতেছে, তাকানের দিকে, সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে ভাব ছুটে থাকে তো ছাড়াই দিলাম আর কি, কারণ আমার সময় না ছাড়লে প্রধান বক্তা যদি দেখে যে হ্যাঁ করে দেখতেছেন তাহলে বহন করতে পারবো না, আমি সাইজ করে দিলাম। রাগ করছেন নি? তাহলে বন্ধুরা আমার, রব আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবাসা আমাদেরকে খুঁটিবিহীন আসমানের নিচে রাখছে, সুবহানাল্লাহ বলেন। একটা করে কয়েকটা, এই যে দেখেন এই প্যান্ডেলের উপরেও আছে খুঁটি, আছে না নাই? আর আসমানের কোনো খুঁটি আছে? আল্লাহ কত বড় দেখছেন নি? আল্লাহ খুঁটি ছাড়া আসমান সাজায় রাখছে, আল্লাহু আকবার।
ও বান্দা, তুই আমার আসমান দেখবি আর আমি আল্লাহর কথা স্মরণ করবি, আমি আল্লাহ তোর ঈমানটা বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মাঝে মধ্যে ইনশাআল্লাহ সুযোগ পেলে নেক আমল করব, মসজিদে আসবো নামাজ পড়তে, আয়েশা দেখবা মুরব্বি ওযু করতেছে, একটু পানি আগায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটু পানি আগায়া দেন, পারলে একটু ওযু করায়া দেন। সুবহানাল্লাহ বলেন। একটা মনে হয়ে গেছে কোন ছোট্ট কথা, নবীজি এক রোজু করবেন, আলহামদুলিল্লাহ এক সাহাবী দৌড়ে এসে, সাহাবী দৌড়ে আর নবীজির সামনে খাড়া হয়েছে, পিছনে বদনা নিয়া, লুটা নিয়া, মটকা, কাপড়ের এরকম ছিল না, আমগর মতো বদনা লুটা ছিল না, কাপড়ের মশক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখছেন, কিছু বলবানি? হুজুর ওযু করবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর আমি ওযু করাই দেই। নবীজি বললেন আসো আসো। নবীজিকে ওযু করাই দিছে। নবীজি ওযুর পরে বলছে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবী তুমি যে ওযু করাইছো তোমার মজা লাগছে নি? কয় হ্যাঁ নবী গো, আপনার ওযু করাইতে পারে আমার বড় শান্তি লাগতেছে। এবার নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবী আমি নবী খুশি, আমি মুহাম্মাদের মুখ দিয়ে যা বলেছি আয়েশা বললেও যা, হাসি ছাড়া বললেও তা, তুমি নিশ্চিন্তায় চাইতে পারো। আল্লাহু আকবার। এবার সাহাবী কায়দা করে বলে, নবী গো আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। নবীজি কইল আর কোন জিনিস পাইলা না? কই এটাই শেষ ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। কয় চাইতে কইছেন সামু না, সুযোগ পাইছি। নবীজি বলছেন তাহলে এক কাজ করবা, মাঝে মধ্যে বেশি বেশি নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন। ওয়াক্ত ছাড়াও নামাজ পড়বা, তাহলে ঠিক আছে কথা দিলাম আল্লাহকেও বলবো, আল্লাহ গো আমার সঙ্গে এই সাহাবীকে জান্নাতের ফয়সালা করে দিও। সুবহানাল্লাহ। না আচ্ছা তাহলে বুঝেন নবী যা বলছে সত্য না মিথ্যা? সত্য। এ সত্য না মিথ্যা? নবীজি বলেছে তুমি আমার সঙ্গে জান্নাতি হবা, শর্ত হলো তোমাকে মাঝে মধ্যে বেশি বেশি নফল পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো আসলটাই পড়ি না, ঠিক না? আসলটাই পড়ি না, আবার নকল টানাটানি। কিন্তু নকলের দেশ বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? ইমানের দেশ বাংলাদেশ, বেঈমানের দেশ বাংলাদেশ। আল্লাহ গো আমরা গান গাই আমার সোনার বাংলা। কথা কোন ঠিক কিনা? সোনার দেশটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। আমার দেশটার মধ্যে আল্লাহু আকবার, নানান জাতের মানুষ আল্লাহ নানান চেহারা দান করেছে। সুন্দর পাওয়া যায়, ফর্সা পাওয়া যায়, শ্যামলা পাওয়া যায়, কালো পাওয়া যায়। এই দেশের মতো এত সুন্দর মানুষ কোনো দেশে নাই। সুবহানাল্লাহ কয় না? ঘটক আইলে বলি কি কেমন লাগবে অত্রি, বেশি ফর্সা না কম ফর্সা? প্রোডাক্টটা কিন্তু আল্লাহর গুডাউনের। সুবহানাল্লাহ বলেন। বানাইছেন আল্লাহ, আমি আপনি বাছাই করি, ঠিক কিনা বলেন? আর আমার আপনার রব, আমার মালিক আপনাকে কত ভালোবাসে জানেন? রাতে যখন ঘুমায় যাও তোমার বাড়ির পাশ দিয়ে একটা ভয়ঙ্কর সাপ যখন হেঁটে যায়, আল্লাহ বলে এই সাপ সাবধান, আমার বান্দা রাত্রে আমার কুদরতি পায়ে সিজদা করার পরে রাত্রেবেলা ঘুমাইছে, পারলে ওরা বাতাস কর, ওরা ডিস্টার্ব করবি না। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? ঠিক। আমার ইমান তোরম পর্যায়ে না। কথা কোন ঠিক কিনা? কচু পাতার পানির মতো হয়ে গেছি, কারণ সকাল বিকাল ইমান আমার উঠা নামা করে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। টাইম তো বাড়লো না, হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যাই হোক মুহতারাম হাজিরিন, যাহা কিছু বলেছি টুটা ফাটা মন খারাপ করছেন না? সামনে বছর দাওয়াত দিবেন না? এই বয়ানে দাওয়াত পাওয়া যাবো? তাহলে আসি। আল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের ইমানের হালত পরিবর্তন করে দিন, উন্নতি করুন সকলে বলে আমিন। আল্লাহ এই গরম ছাড়া মানুষদেরকে ইমানের গরমালা বানায় দাও। এই মাহফিলের আওয়াজ যেদিকে যাচ্ছে, রব যেন প্রত্যেক বাড়িতে নামাজওয়ালা জিন্দা করে দেন, বলেন আমিন। আমার সন্তান আমাকে আব বলে ডাক দেওয়ার আগে সালাম দেয়, আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তান দেয়নি? না। কথা কয় না? দেয় না। এই জন্য হও কয় না। আমরা এমন শিক্ষিত হয়েছে আসসালামু ক্বাবলাল কালাম,
আমার মেয়ে আমাকে আব্বু বলে ডাকে কিন্তু সালাম দেয় না, মুসলমানের বাচ্চা, কথা কেন ঠিক কিনা? আব্বারে সালাম দেবো কেমনে? সরম বাসে না, আব্বারে সালাম দেবো। জামাই তার স্বামীরে, জামাই তার স্ত্রীর সালাম দেবো, কেমনে সম্ভব হুজুরের কথা হইল? এটা চলেনি। অথচ রাসূল বলেছেন যে স্ত্রীর মধ্যে সালাম থাকবে, স্বামীর মধ্যে সালাম থাকবে, স্ত্রী আগে দিবে, স্বামী জব দিবে, স্বামী দিবে, স্ত্রীর জব দেবে, আর দুইজনই জান্নাতি। সুবহানাল্লাহ। মনে হয় এরা জান্নাতে যাইতে চায় না, এই জন্য সালাম কালাম দেয় না। হুজুর আমার আব্বা হজ করছে, গোষ্ঠীর মধ্যে কোনো সুর বাটপার নাই, তুমি কি হইছ? আমি তো নামাজ চোরা, ঠিক কিনা বলে? আমি নামাজ চোরা মাঝে মধ্যে পড়ি। এই জন্য বন্ধুরা, বাবায় হজ করছে, ভাইয়ে হজ করছে, এই পরিচয় দেওয়া উচিত না। আরেকটা জিনিস ফাঁস করে দেই, বলেন তো ব্যবহারে কিসের পরিচয়? কিটা কইছে? ব্যবহারে বংশের পরিচয়? কোন মিথ্যা কথা বলেন? ব্যবহারে বংশের পরিচয়টা মিথ্যা কথা। ব্যবহারে ব্যক্তির পরিচয়, কথা বোঝেন না? এক বাপের 10 মুলা, কেউ সুর কেউ বাটপার, বংশ পরিচয় দেন গা। কথাটা অনেক বড় ভুল ছিল, আজকে ভেঙে দিলাম। ব্যবহারে হচ্ছে ব্যক্তির পরিচয়। তুমি ব্যক্তি হিসেবে অনেক ভালো, বংশ দেখার দরকার নাই। তুমি মানুষ, তুমি সত্যবাদী মানুষ, তোমার সততা তোমার অলংকার, তোমার মধ্যে আছে নবীজির অহংকার, আছে আদর্শ। তুমি একটাই ব্যক্তি, তোমার ব্যক্তি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি এক নম্বর, ঠিক কিনা বলেন? তাহলে কি বংশ ভালো করবেন না নিজে ভালো হবেন? নিজে ভালো হইলে একাই বংশ সুন্দর, কথা কোন ঠিক কিনা? আবর্জনা সাফ করার দরকার নাই, কেন? ময়লা করবেন না, বুঝেন নাই? আবর্জনা সাফ করার দরকার নাই, দয়া করে ময়লা ফেলবেন না, তাহলে দেখবেন এমনি সাফ, কথা কোন ঠিক কিনা? ওয়াজের শেষ কথা বলে দিছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের সাথে আমার নাম্বার মামলা করবেন নি, সমস্যা আছে, কোন সময় কোন দিকে নিয়ে যাবেন বলা যায় না, এই জন্য ভয় লাগে। যাই বক্তা নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ আমি ছেড়ে দিচ্ছি। আমরা তো সবাই মরবো ইনশাল্লাহ, তাই না? আল্লাহর ওয়াস্তে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একটা আমল করবেন, শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এ শেষ ভালো যার সব ভালো তার, দেশ ভালো, দেশ খাইয়া হারছে বিছা। রাত্রে যখন ঘুরে যাইবেন, বিছানা যায়, বিছানা ঝাড়ু দিবেন সুন্দর করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ঝাড়ু দেওয়া শেষ। এইবার আপনি সুন্দরভাবে বসবেন, বসার পরে ভাববেন, আল্লাহ সারাদিন অনেক কথা বলছি, আল্লাহ অনেককে ঠকাইছি, নিজেও ঠকছি, অনেককে কথা দিছি, আমারও কথা দিছে। আল্লাহ যদি রাতের বেলা এই ঘুমের মধ্যে আমি মরে যাই অথবা সে মরে যায়, আল্লাহ গো তার সঙ্গে একটা কথা ঋণ আছে আমার, টাকা ঋণ আছে আমার, আল্লাহ সেও দিতে পারলো না, আমিও দিতে পারলাম না, আল্লাহ গো যদি আমি রাতের বেলা মরে যাই, আল্লাহ দয়া করে আল্লাহ আমাকে সহ আল্লাহ তাকেও মাফ করে দিও। আল্লাহ নবী একবার কইতেছেন, সাহাবীদের মনে হয়েছে কমুনি, খালি মনে হয়েছে, দেখছেন কি অবস্থা? সাহাবীদেরকে বই হয়েছে, হঠাৎ করে এই তুমি জান্নাতি, সুবহানাল্লাহ কয় না, কয় তুমি জান্নাতি। নবী যখন কইছে তুমি জান্নাতি, সাহাবায়ে কেরাম হ্যাঁ সর্বনাশ, ও এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, হুজুর কেমনে জান্নাতি হইল? হিংসা। নবীজিকে ওরে জিজ্ঞাসা করো, সুবহানাল্লাহ কয় না রে? তোমার এই জিগাও হাকি করে জিজ্ঞাসা, কি রে ফজলু মিয়া, নামাজ পড়ো একদিন, আজকে আয় জান্নাত হয়ে গেলা, আর কইছে যার মুখ দিয়া হে কইলেও যা, ইশারা করলেও তা, সুবহানাল্লাহ বলেন। ডাক দিস, কি ব্যাপার, কি আমল করো? বেশি কিছু আমল করি না, রাতের বেলা যখন ঘুমাইতে যাই, বিছানার মধ্যে বইসা বইসা মালিককে বলি, মালিক আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকা হলাম, ও গো আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই, ও গো আল্লাহ যদি রাতের বেলায় মরে যায়, আল্লাহ গো যাদের সাথে চলাফেরা করলাম, কথাবার্তা বললাম, আল্লাহ ও গো আল্লাহ যদি রাতের বেলায় মরে যায়, আল্লাহ আমারও মাফ করে দিবা, ওই সমস্ত বন্ধুদেরকেও মাফ করে দিবা। এর চাইতে বড় আমল আমি করি না। নবীজি বলছেন আল্লাহ এই আমলটা আল্লাহ বড় পছন্দ করেছে, পছন্দ করার কারণে বন্ধু মহান রবের পক্ষ থেকে ঘোষণা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে করবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান।
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসবো, আল্লাহু আকবার। যা হোক, ছাড়ি তুমি এখনই? আহারে, ছাড়তে মন চায় না, তবু সারণ লাগবে। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, বলেন আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কি হবে কোটি টাকার পাহাড় বানায়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভাবের লড়াই। ঠিক কিনা বলে? তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে, তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে, তোমার থাকবে পরিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে আপনাদের ভাই বন্ধু হিসেবে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে জিন্দা রাখেন, আবার যদি কখনো আল্লাহ সুযোগ দেন, ইনশাআল্লাহ মন ভরে কথা শোনা যাবে ইনশাআল্লাহ। অনুরোধ হচ্ছে শুধু শুনেন না, মাইনেন। মানার মধ্যেই কামিয়াবি, শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই। আল্লাহ যেন এই দিনের কথাগুলা আল্লাহ যেন কোরআন হাদিস না বিছা খাওয়ায়, ইনশাআল্লাহ দোয়া চাই। আল্লাহ যেন ওয়াজ করতে টাকা নিয়ে যেন গ্যাঞ্জাম না করায়, এই দোয়া চাই ইনশাআল্লাহ। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যেন এই কণ্ঠ দিয়ে আল্লাহ যেন পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ যেন এই দিনের দাওয়াতগুলো সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে, দোয়া চাই ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।